সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। হয়তো তোমরা যারা ফেসবুক ইউজ করছো, এখনকার দিনে তো সবাই ফেসবুক ইউজ করছে, এই নিউজটি হয়তো সকলে অলরেডি দেখে নিয়েছে, কিন্তু যারা দেখোনি আমরা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দেব। তার আগে তোমাদের সঙ্গে আরও একটি ইনফরমেশন শেয়ারের আছে। টিপিএসসি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি বা অন্যান্য এক্সামিনেশন বা জিআরবিটি 2 রেলওয়ে, এইসব এক্সামিনেশনের বা তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের যে এলডিসি, তহসিলদার এবং আরডি ডিপার্টমেন্টের এলডিসি, এমটিএস, এগুলার এক্সামিনেশনের জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে ফ্রেন্ডস, তোমাদের নিজেকে প্রিপেয়ার করার জন্য, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট সংগ্রহ করে নিতে পারবে। একদম অল্প টাকার মাধ্যমে। তোমরা দেখেছো যে এখন ত্রিপুরার মধ্যে এক্সামিনেশনের কম্পিটিশন কী লেভেল রয়েছে, সেটা তোমরা জেআরভিটির গ্রুপ ডির রেজাল্ট দেখেই বুঝে গেছো। তো নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে যাতে তোমাদের র্যাঙ্ক টপ 10-এর মধ্যে আসে। তো তার জন্য তোমাদের নোটসের প্রয়োজন পড়ছে এবং ডেডিকেশনের প্রয়োজন পড়ছে। তো যারা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব পেতে চাও, আমাদের কাছ থেকে এই নোটস সংগ্রহ করে নেবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই যে নোটিফিকেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হয়তো অনেকে ফেসবুকেও দেখে নিয়েছো। ব্রেকিং নিউজ, রাজ্য দপ্তরের অধীনে গ্রুপ সি পদে 254টি পোস্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর পদে 14টি, জুনিয়র সার্ভেয়ার 10টি, তহসিলদার 164টি, মহরি পদে 37টি, আমিন পদে 29 জন লোক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঠিক আছে, এই নিউজটা হয়তো তোমরা অনেকেই দেখেছো। এবং জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 6ষ্ঠ থেকে 8ষ্ঠ শ্রেণী পর্যন্ত 25,000 ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা 400 থেকে 1,000 টাকা করা হয়েছে, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঠিক আছে, আমি তোমাদেরকে আরও আগে থেকেই বলছি যে এই পোস্টগুলো নিয়োগ করা হবে, এই পোস্টগুলো নিয়োগ করা হবে, তোমরা নিজেকে সেইভাবে প্রিপেয়ার্ড করো। তোমরা হয়তো অনেকেই এই নিউজটি না, তোমরা এসটি নিউজ বলে একটি চ্যানেল রয়েছে ফেসবুকে, সেখানেও তোমরা এই নিউজ পেয়ে যাবে, বা আরও বিভিন্ন পোস্ট রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। এখন অনেকে এটাই বলতে পারো যে এটা তো হাত দিয়ে কেউ লিখে নিয়েছে। না, ওই প্রেস কনফারেন্সের কপি আমার কাছেও ছিল। ঠিক আছে, আমি সেটা আর আপলোড করছি না। এখানে তোমরা কিছুদিনের মধ্যেই, খুব শীঘ্রই এই নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে, তখন তোমরা দেখে নেবে। এবং যারা অলরেডি প্রিপেয়ার্ড করা স্টার্ট করে দিয়েছে নিজেকে, তারা তো এখানে 100% ওদের পারফরমেন্স ভালো হবে। এবং যারা না, নোটিফিকেশন আসুক, তারপর নোটস নেব, তারপর এক্সামের জন্য প্রিপেয়ার করব, তাদের কিন্তু চাকরি হবে না, আমি অ্যাডভান্স বলে দিয়েছি। নোটিফিকেশন আসার পর নোটস নিয়ে পড়ে তারপর এক্সামিনেশন ক্র্যাক করাটা এত ইজি নয় আজকের দিনে আমাদের এই ত্রিপুরার মধ্যে। আগে হলে হয়ে যেত। এখন যে কম্পিটিশন, সিম্পল একটা গ্রুপ ডি এক্সামের জন্য এমএসসি হোল্ডার, পিএইচডি হোল্ডাররা এসে পড়ে এবং সেখানে ওরা চাকরি করে গ্রুপ ডির মধ্যে। ওরা গ্রুপ ডি ডিজার্ভ করে না, কিন্তু গ্রুপ ডিতে ওরা চাকরি করার জন্য চলে আসে। কেন? সেটা শুধু একটি কারণ। এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির যে সমস্যা, শুধু ত্রিপুরা রাজ্য নয়, তোমরা গুগলে সার্চ করে আনএমপ্লয়মেন্ট রেট ইন ইন্ডিয়ান স্টেটস দেখে নেবে। ঠিক আছে, কেরালা, তারপর বিহার, উত্তরপ্রদেশ, সবগুলো জায়গার মধ্যে তোমাদের এই আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি রয়েছে, টপ হাইয়ে চলছে আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরার মধ্যেও তোমরা লাস্ট 10 ইয়ার্সে কতগুলো চাকরি, সরকারি চাকরি পার্মানেন্ট দেখেছো? এই জিআরভিটি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেটা
গ্রুপ ডিতে এখনও জয়েনিংও হয়নি। টিপিএসসির মাধ্যমে লার্জ অ্যামাউন্টে এই 10 বছরে আমি টোটাল হার্ডলি ধরে নাই তোমাদের হার্ডলি কতগুলো হয়েছে, 3,000 থেকে 4,000 চাকরি হয়েছে, এর বেশি তো 5,000 হয়েছে। কিন্তু এনসিআরটির ডাটাতে বলবি যে অনেক চাকরি হয়েছে। কেন? সেটা হচ্ছে কন্টেকচুয়াল বেসিস, যে চাকরিগুলো হচ্ছে সেইগুলাকেও কাউন্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি ওইটা কি চাকরি হলো? যে গ্রুপ সি এবং গ্রুপ ডি জিআরবিটির মাধ্যমে বা টিপিএসসির মাধ্যমে যারা পেয়েছে, ওদের চাকরিটাকেই আমার হিসাবে চাকরিই বলবে। কেন? বাকিগুলা যে রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, এইগুলোর মধ্যে তো সরকারি সেই ব্যবস্থাগুলা নেই। ঠিক আছে, এই যে গ্রুপ সি গ্রুপ ডি ওরা চাকরির পর পেনশন পাবে, পাবে এই যারা কন্ট্রাকচুয়াল আউটসোর্সিং রয়েছে তারা পাবে? পাবে না। সকলে সেই জিনিসটা বুঝেও না। এই আমি যে ভিডিও আপলোড করব, এই ভিডিও আপলোডের নিচে কমেন্টে তোমরা দেখে নেবে, অনেকেই বলবে যে নোটস বিক্রি করার জন্য এভাবে বলছে, নোটস বিক্রি করার জন্য ওইভাবে বলছে। তো এইসব বলেই থাকে বিভিন্ন ভিডিওর মধ্যে, সেগুলা এরকম থাকে। আমি এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের নয়, ত্রিপুরা রাজ্যের বাইরে থেকেও যে নোটিফিকেশনগুলো আসে সেইগুলোও আমি এখানে ভিডিও বানিয়ে থাকি। তো অনেকে বলে যে এইগুলা কেন, এইগুলো বাইরে, এবং বিভিন্ন গালিগালাজ দিয়ে থাকে। তো আমি এইসব ক্যান্ডিডেটসকে বলবো, ভাই আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো সেটাকে আনসাবস্ক্রাইব করে দাও। তোমাদের মতো ফালতু স্টুডেন্টসদের এখানে কোনো প্রয়োজন পড়ছে না। যারা ডেডিকেশন নিয়ে চাকরি করছে, যাদের এইমই সরকারি চাকরি, তারাই ফলো করবে। ঠিক আছে? এবং তোমাদের যদি নোটস প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। কিছু অল্প টাকার মাধ্যমে নেব ফ্রেন্ডস, সব থেকে কম টাকা দিয়ে তোমরা আমাদের এখান থেকে নোটস পাবে। ঠিক আছে? আমরা যে এইটা বানানোর জন্য যে কস্ট রয়েছে শুধুমাত্র সেইটাই, কারণ ফ্রেন্ডস এগুলো তো আর নিজে থেকে বানানো যায় না, এর জন্য মানুষের প্রয়োজন পড়ছে এবং তার জন্য ওদেরকে টাকাও দিতে হচ্ছে। তো সেই অনুসারে আমরা এখানে টাকা নিচ্ছি, নাহলে কিন্তু ফ্রি অফ কস্ট নোটস দিয়ে দিতাম। ঠিক আছে? তো এই যে কষ্ট যা অন্যান্যদের দিয়ে কাজ করাচ্ছি, তার জন্য এখানে ওদেরকে যে স্যালারি প্রোভাইড করা হচ্ছে, ওই সেই টাকাটা তো ফ্রেন্ডস অ্যাটলিস্ট আমরা নেব। তার জন্য একদম অল্প টাকার মাধ্যমে সবাইকে নোটস প্রোভাইড করাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আবারও বলছি, নোটস লাগলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবং আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন অল ওভার ইন্ডিয়ার যে কোনো জব নোটিফিকেশান আমরা আপলোড করে থাকি, সেগুলো তোমরা সবার প্রথমে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং কোনো কোয়েরিজ থাকলে আমাকে কমেন্টে বলবে, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে দেবো ফ্রেন্ডস। থ্যাংক ইউ। এবং আচ্ছা, এই পেজটিতে বলতেই ভুলে গেলাম, আমি জিআরবিটি গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টে এই যে বললাম আমি, এখানে ফুড ইন্সপেক্টর আসবে, তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, সেগুলো আসবে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ।